টার্গেট 26। বঙ্গ সফরে এসে নরেন্দ্র মোদীর মুখে ফিরে পরিবর্তনের বার্তা। বঙ্গবাসীকে বোঝাতে উদাহরণ দিলেন প্রতিবেশী দুই রাজ্যের, বিহার এবং ত্রিপুরার। मैं पश्चिम बंगाल की प्रबुद्ध जनता से हाथ जोड़कर आग्रह कर रहा हूं, अब बीजेपी को मौका देकर देखिए। एक बार यहां बीजेपी की डबल इंजन सरकार बनाकर देखिए, हम कितनी तेजी से बंगाल का विकास करते हैं। पश्चिम बंगाल का हर गांव, हर शहर, हर गली, हर मोहल्ला कह रहा है बातें चाई बीजेपी ताई। বছর কাটলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, তার আগে বঙ্গ সফরে এসে ভোটের দামামা বাজিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুঝিয়ে দিলেন 26-এ তাঁর টার্গেট বাংলা। मोदी आपके लिए बहुत कुछ करना चाहता है। पश्चिम बंगाल के विकास के लिए मोदी पूरी ताकत से अपने आप को समर्पित करके काम करना चाहता है। पश्चिम बंगाल के विकास के लिए न पैसे की कमी है, न इरादों की और न ही योजनाओं की। বাংলায় ক্ষমতার পরিবর্তন কেন দরকার তা বোঝাতে প্রতিবেশী দুই রাজ্যের উদাহরণ দিলেন নরেন্দ্র মোদী। বিহার এবং ত্রিপুরা, সদ্য বিহার বিধানসভা ভোটে বিপুল জয় পেয়েছে এনডিএ। বিহারে তাদের সর্বকালীন সেরা ফল করেছে বিজেপি। বাংলার ভোটের ময়দানে বিহারের সাফল্যকে উদাহরণ হিসেবে তুলে ধরলেন মোদী। बिहार ने विकास के लिए फिर से एनडीए सरकार को प्रचंड जनादेश दिया है। बिहार में भाजपा एनडीए की प्रचंड विजय के बाद मैंने कहा था, गंगा जी बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। तो बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। अब पश्चिम बंगाल में जो महाजंगल राज चल रहा है, उससे हमें मुक्ति पानी है। हमारे बगल में त्रिपुरा देखिए, कम्युनिस्टों ने 30 साल तक त्रिपुरा को बर्बाद कर दिया था। त्रिपुरा की जनता ने हमें मौका दिया, हमने त्रिपुरा की जनता के सपनों के अनुरूप त्रिपुरा को आगे बढ़ाने का प्रयास किया। बंगाल में भी आशा थी कि लेफ्ट वालों के जाने के बाद कुछ अच्छा होगा, लेकिन दुर्भाग्य से टीएमसी ने लेफ्ट वालों की जितनी बुराइयां थी, उन सारी बुराइयों को और उन सारे लोगों को भी अपने संभाल लिया। 2019-এর লোকসভা ভোটে এ রাজ্যে বিপুল সাফল্য পায় বিজেপি। 21-এর বিধানসভা ভোটে বাংলা দখলের টার্গেটে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েছিল পদ্ম ব্রিগেড, কিন্তু 77-এই থেমে যায় লড়াই। এবার 26-এ ফের মিশন বাংলা নিয়ে ময়দানে বিজেপি। এবছরে এ নিয়ে চতুর্থবার বাংলা সফর করলেন প্রধানমন্ত্রী। নিউজ 18 বাংলা। প্রধানমন্ত্রী জঙ্গলরাজ তোপে পাল্টা তৃণমূলের। বিজেপি আমলে দেশ জুড়ে জঙ্গলরাজ বলে তোপ, বাংলায় উন্নয়নের খতিয়ান দিয়েই তোপ কুণালের। পশ্চিমবঙ্গে সিপিএম এর জমানায় জঙ্গলরাজ চলতো, দেশে বিজেপির অপশাসনের জঙ্গলরাজ চলছে। সেখানে পশ্চিমবঙ্গ হচ্ছে স্বর্গোদ্যান। পশ্চিমবঙ্গে মানুষ অত্যন্ত উন্নয়নের মধ্যে আছেন, তারা দিদির সামাজিক কর্মসূচিতে সুরক্ষিত রয়েছেন। পশ্চিমবঙ্গকে জঙ্গলরাজ বলার আগে ত্রিপুরার দিকে তাকান, পশ্চিমবঙ্গকে জঙ্গলরাজ বলার আগে গুজরাটে পরের পর সেতু ভেঙে পড়ছে দেখুন। পশ্চিমবঙ্গকে জঙ্গলরাজ বলার আগে উত্তরপ্রদেশে কুম্ভ মেলায় পদপিষ্টের মৃত্যু মিছিল দেখুন। বাংলার দিকে আঙুল তোলার আগে মনে রাখুন যে আপনার সরকারের দফতরগুলি উন্নয়নের ক্ষেত্রে সার্টিফিকেট দিয়েছে পশ্চিমবঙ্গই সেরা বলে। ঘন কুয়াশার জের নদিয়ার রানাঘাটে নামতেই পারলেন না প্রধানমন্ত্রী কপ্টার নামলো না। তাহেরপুরের আকাশে চক্কর খেয়ে ফিরে এলো কলকাতায়। টেলিফোনেই বার্তা দিলেন নরেন্দ্র মোদী। मैं आपसे क्षमा प्रार्थी हूं कि मौसम खराब होने की वजह से मैं वहां आपके बीच उपस्थित नहीं हो सका। নদিয়া তাহেরপুরে পৌঁছেও নামতে পারল না প্রধানমন্ত্রীর হেলিকপ্টার, কারণ ঘন কুয়াশা। খারাপ আবহাওয়ার জেরে কলকাতায় ফিরতে হলো নরেন্দ্র মোদীকে। বিমানবন্দরের লাউঞ্জ থেকে ফোনে ভাষণ দেন। নদিয়া রানাঘাট
এখানকার তাহেরপুরের নেতাজি পার্কের মাঠে শনিবার জনসভা করার কথা ছিল নরেন্দ্র মোদীর। কথা ছিল ৩,২০০ কোটি টাকার সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন। সেই মতো সকাল 10:23 নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন নরেন্দ্র মোদী। 11:15 হেলিকপ্টারে নদিয়ার উদ্দেশ্যে রওনা হন। 11:37 ঢোকেন তাহেরপুরের আকাশে। কিন্তু এতটাই কুয়াশা ছিল যে হেলিপ্যাডে নামতেই পারেনি প্রধানমন্ত্রীর কপ্টার। তাহেরপুরের আকাশে এক চক্কর খেয়ে ফিরে আসে কলকাতায়। 12:05 কলকাতা বিমানবন্দরে ফেরেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরের লাউঞ্জ থেকে ফোনে ভাষণ দেন। मैं आपसे क्षमा प्रार्थी हूं कि मौसम खराब होने की वजह से मैं वहां आपके बीच उपस्थित नहीं हो सका। मैं जल्द ही आपके बीच आऊंगा, बार बार आऊंगा, आपके उमंग उत्साह को नमन करूंगा। बंगाल के उज्जवल भविष्य के लिए कंधे से कंधा मिलाकर के आपके साथ काम करूंगा। পরে সোশ্যাল মিডিয়া পোস্ট করেও একই কথা বলেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে পোস্ট করেন তাহেরপুরের জন্য তাঁর দেওয়া অডিও বার্তা। হঠাৎ কেন কুয়াশার দাপট, যার জেরে নদিয়ায় নামতে পারল না প্রধানমন্ত্রীর হেলিকপ্টার? আবহবিদরা বলছেন এর জন্য দায়ী উত্তর ভারতের কুয়াশা। এখানে ফগটা হওয়ার কিছুটা অ্যাডভেকশনও হয়েছে, নর্দার্লি উইন্ড আছে, যার ফলে ওদিক থেকে ফগটা এসছে। এবং তার সঙ্গে আমাদের টেম্পারেচারও দেখবেন আজকে বেশ কম আছে। দিনের তাপমাত্রাটাও কম ছিল, সেই সঙ্গে একটা শ্যালো ফগ ছিল। নিউজ 18 বাংলা। হতাশায় সফর বাতিল সিদ্ধান্ত মোদির সফর বাতিল নিয়ে কটাক্ষ তৃণমূলের। প্রাকৃতিক কুয়াশা না অন্তরের কুয়াশা, প্রশ্ন তুলে সরব ব্রাত্য বসু। আজকে তার চলে যাওয়ার পেছনে এক ধরনের হতাশাবোধও কাজ করছে। তিনি কৃষ্ণনগর নামতে পারতেন, কোথাও একটা নামতে পারতেন, তা উনি ভার্চুয়ালি বলতে পারতেন আপনাদের উদ্দেশ্যে, বাংলার উদ্দেশ্যে, বাঙালির উদ্দেশ্যে। উনি সে দায়িত্ব নিলেন না। এটা প্রাকৃতিক কুয়াশা না তার অন্তরের কুয়াশা, যে তিনি বুঝতে পারছেন যে প্রাকৃতিক বিপর্যয় এটা একটা রূপক মাত্র। এটা বিজেপির জন্য 26 ইলেকশনে তার কি ফলাফল হতে যাচ্ছে এটা আগামী আন্দাজ করতে পারছেন। বিহার হলে কি ফিরে যেতেন? আসাম হলে কি ফিরে যেতেন? আমার মুখ্যমন্ত্রী কোন স্টেডিয়ামে পৌঁছতে না পারলে তাকে বলা হয় পালিয়ে গেছেন। এইটা কি পালিয়ে যাওয়া নয়? 3 জন কর্মী মারা গেলেন, তাদের জন্য একটু সমবেদনা সূচক দুটো কথা বলতে পারতেন। এবং বাঙালি বলে কি তাদের জন্য একটু চোখের জলে ফেলা যায় না? গুজরাটে অত বড় প্লেন অ্যাক্সিডেন্ট হওয়ার পর হাসপাতালে চলে গেছেন। বাংলা বা বাঙালির প্রতি সবসময় একটা নমর্থক বক্র দৃষ্টিভঙ্গি। কৃষ্ণনগরে তৃণমূলের জেলা যুব সভাপতিকে ঘুষি, শক্তিনগর জেলা হাসপাতালে উত্তেজনা। তৃণমূল নেতা অয়ন দত্তকে মার পদ্ম কর্মী সমর্থকদের, তৃণমূল বিজেপি কর্মী সমর্থকদের ধস্তাধস্তি। আর পদ্ম নেতাদের নিরাপত্তা রক্ষীর লাঠিতে আহত 4 তৃণমূল কর্মী। শক্তিনগর হাসপাতালের মর্গে 3 দেহ। তাহিরপুরে মোদির জনসভায় যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় মৃত্যু। শক্তিনগর হাসপাতালের মর্গে সুকান্ত, শুভেন্দু। হাসপাতালের গেটের সামনে যুব তৃণমূলের বিক্ষোভ, আর গেটের সামনে দুপক্ষের বচসা, ধস্তাধস্তি। কোতোয়ালি থানায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাসপাতাল গেটের সামনে দুপক্ষের অবস্থান বিক্ষোভ।